বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকদিন পরে আবার আসছি, কারণ আমি এতই ব্যস্ত, আমার আসলে মূলত টাইম নাই এই সমস্ত ভিডিও করার। বাট সুবহানাল্লাহ, আই হ্যাভ ডিসাইডেড টু ইনশাআল্লাহ গিভ ইট আ গো, ওয়ান মোর চান্স, অ্যান্ড ইফ আই এম able to do so, I'll do it on a regular basis. So আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার যে ডোনাল্ড ট্রাম্প এখন যেটা করতেছে, আপনারা জানেন নেতানিয়াহুর বিরুদ্ধে সে কথা বলতেছে। জেডি ভ্যান্স, যার যে ভাইস প্রেসিডেন্ট আছে, সেও ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতেছে। অনেক কথাই বলছে, একটা দুটো না, অনেকগুলো কথা বলছে তারা। এখন কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প আরেকটা টুইট করছে, সেটা হচ্ছে যে সে বলতেছে যে ইসরায়েলের যে ইলেকশন আছে সেটা সে কন্ট্রোল করে, মানে তার কাছে সব কার্ড আছে। সে যদি চায় নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাই দিবে, তাহলে সে পারবে। সেইটাই বুঝিতেছে যে আমার কাছে সে ক্ষমতাটা আছে। এখন কথা হচ্ছে যে আসলে কি এগুলো সত্য? আসলে কি ট্রাম্প ইসরায়েলের উপর রাগ হয়েছে? ওয়েল, দেখেন জিনিসটা এমন যে এর আগেও সে অনেক মিথ্যা কথা বলছে, আর সে পদে পদে মিথ্যা কথা বলে। সে মেলোনি, ইটালির যে প্রাইম মিনিস্টার আছে, তার সম্বন্ধে একটা মিথ্যা কথা কিছুক্ষণ আগে বলছে। সে নাকি তার কাছে ভিক্ষা চাইছে, মেলোনি নাকি তার কাছে ভিক্ষা চাইছে ছবি তোলার জন্য। তো এগুলো মিথ্যা কথা সে প্রায় বলে, সবসময় বলে, নতুন কিছু না। এখন ইসরায়েলের বিরুদ্ধে যে সমস্ত কথা সে বলতেছে, এটা দেখতে হবে সে আসলে করেটা কি। তার কথার কোনো ভ্যালু নাই। হি হ্যাজ লস্ট অল হিজ ক্রেডিবিলিটি ইন টার্মস অফ হোয়াট হি স্যাজ, রাইট? আমরা যদি দেখি সে ইসরায়েলে আর কোনোদিন অ্যাটাক করবে না, ইরানে কোনোদিন অ্যাটাক করবে না, এবং সে যদি ইরানকে সব কিছু দেয় যেটা ইরান চাইতেছে, মৌখিকভাবে সে যদি স্ট্রংলি বলে যে আমি আর কোনোদিন এই সমস্ত যুদ্ধে জড়াবো না, ইরানের বিরুদ্ধে হোক অথবা মিডল ইস্টের যে কোনো কান্ট্রির বিরুদ্ধে হোক, এবং অ্যাট দ্য সেম টাইম সে যদি ইসরায়েলের উপর একটা লিস্ট দেয়, এই সময় এই যে ইসরায়েল যে ডগটা আছে, যে পাগল কুকুরটা আছে, ইফ ইউ ক্যান পুট এ লিস্ট অন দ্যাম, ইফ হি ক্যান ডু অল অফ দিস, সে যদি ইসরায়েলকে আটকায় যে কোনোদিনও তুমি আর অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে আরবে, কাতার হোক, বাহরাইন হোক, অথবা সৌদি আরব হোক, অথবা ইরান হোক, তুমি আক্রমণ করবা না, তোমাকে স্ট্রংলি বলা হইতেছে যদি করো তাহলে আমি তোমাদের যে এইডগুলো দেই, তোমাদেরকে আমি বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দেই, মিলিটারি হেল্পগুলো দেই, আমি আর দিব না। এই সমস্ত থ্রেট যদি সে দেয় ওপেনলি, এবং ইসরায়েল যদি এগুলো মানে, এবং আমরা যদি দেখি যে হ্যাঁ ট্রাম্প এটা করতেছে দিনের পর দিন, তাহলে আমরা বিশ্বাস করব। এখন বিশ্বাস করব না কেন? তার কারণ হচ্ছে যে এখন আপনারা জানেন আমেরিকাতে মিড টার্ম ইলেকশন আসতেছে, ঠিক আছে? সে মিড টার্ম ইলেকশনে নিশ্চিত ভরাডুবি খাবে। এই কারণে হয়তো বা সে এখন তার যে স্টোরিটা আছে ইসরায়েল সম্বন্ধে চেঞ্জ করতেছে। প্লাস তার দেশের অর্থনীতির অবস্থা ভালো না, আমরা জানি, কারণ এই যে স্ট্রেট অফ হরমুজের সমস্যাটার কারণে, অনেক কিছুর কারণে সে তার স্টোরিটা হয়তো বা চেঞ্জ করতেছে, আমরা জানি না। বাট আমরা চাই সে পার্মানেন্টলি করুক, কোনো কারণে না করে সে আসলে রিয়েলাইজ করুক যে ইসরায়েল একটা বদ জাতি। এই ইহুদিরা, সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সম্বন্ধে আমাদেরকে ওয়ার্ন করে গেছে। আল্লাহ আযজা ওয়া জাল কোরআন শরীফে অনেক আয়াত নাযিল করছে যে এগুলো আসলে ভালো লোক না। এরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে কাজটা করছে, মুসা আলাইহিস সালাম এদের এত সাহায্য করছে, এরা মুহূর্তের মধ্যে সব ভুলে গেছে, সব উপকার ভুলে গেছে। আনকৃতজ্ঞ একটা জাতি। তো এটা অবশ্যই ইসরায়েলি ইহুদিরা জায়নিস্ট। এরা আসলে ওই কোরআন শরীফে যেগুলো বলেছে, যে জাতির কথা বলেছে, এরা মনে হয় না, এই জায়নিস্টরা মনে হয় না, কারণ জায়নিস্টরা আসলে খুব ইভল। তাদের যে আপনার কর্মকাণ্ড এত খারাপ যে মানে বলানোর মতো না। তো আমার মনে হয় না আল্লাহ কোরআন শরীফে ওদের সম্বন্ধে বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত ইহুদি যারা আছে, মানে খাঁটি ইহুদি, তাদের সম্বন্ধে বলছে। বাট নেভারদিলেস, these are also Jew and they're very evil. I will give you more updates about his relationship with Netanyahu, inshallah. Subscribe, like, karen, follow, karen, leave a comment. See you in the next one very soon, inshallah.